হাই ফ্রেন্ডস, আজ আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতন পৌষ মেলা। জানব মেলার ইতিহাস এবং তার সাথে মেলা পরিদর্শন করব। এই মেলার আয়োজন করেছেন শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী। আপনারা একটি এখন বাউল গান শুনুন। একটি গান করার সুযোগ পেয়েছি, যদিও সময়টা গোষ্ঠে যাওয়ার কিংবা গোষ্ঠ গান করার সময়, তাই আমি একটি গোষ্ঠ গান গিয়ে শোনাই আপনাকে। জয় গুরু। তুই আমাদের সঙ্গে যাবি, বনফল সব খেতে পারবি। প্রতি বছর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী যৌথভাবে 7ই পৌষ থেকে 9ই পৌষ পূর্বপল্লীর মাঠে এর মেলার আয়োজন করেন। এই দিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। তাছাড়া এই 7ই পৌষ ব্রহ্ম বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়। আগে এই মেলা বসত ব্রহ্ম মন্দিরের বিপরীত দিকে একটি খোলা মাঠে। এটিকে অনেকেই এখনো পুরনো মেলার মাঠ বলেন। এখন এই মাঠটির নাম জগদীশ কানন। অন্যান্য বছরের মতো এই বছর মেলা বসেছে পূর্বপল্লীর মাঠে। মেলার মূল আকর্ষণ হলো বিনোদন মঞ্চ। এখানে বাউল ছাড়া বিভিন্ন ধরনের লোকসঙ্গীতেরও আসর বসেছে। বাউল হলো বীরভূমের এক জনপ্রিয় লোকসঙ্গীত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা এখানে বাউল গান করতে এসেছেন। এই মঞ্চে তারা গান পরিবেশন করে নিজেকে ধন্য মনে করেন। এছাড়া আছে বিশ্ববিদ্যালয়ের নানা বাৎসরিক অনুষ্ঠান। তার মধ্যে অন্যতম হল দেবেন্দ্র স্মারক বক্তৃতা। মেলার অন্যান্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হল প্রদর্শনীর স্থান, যেখানে বিশ্ববিদ্যালয়ের নানান বিভাগের ইতিহাস ও বৎসরব্যাপী কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে, যা আপনারা আগের থেকে দেখছেন। প্রতি বছরের মতো এবছরও বেশ কিছু নাগরদোল্লা এসেছে। এই মেলার বিশেষত্ব হলো গ্রামীণ, তাই গ্রামের মানুষেরা ফসল তোলার পর এই মেলায় অংশগ্রহণ করেন এবং আনন্দ লাভ করে থাকেন। এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্পীরা তাদের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। তার সাথে রয়েছেন মিষ্টি মিঠাইয়ের দোকান। এই প্রবল শীত উপেক্ষা করে মানুষজন দূর দূরান্ত থেকে এসেছেন মেলার আনন্দ উপভোগ করার জন্য। সব মিলিয়ে মেলা বেশ জমে উঠেছে। এই মেলা শেষ হবে 9ই পৌষ, কিন্তু এরপরেও আরও 3 দিন চলবে। এই মেলাও একটি জীবন্ত ঐতিহ্য, কারণ এই মেলা
রবীন্দ্র ঐতিহ্যের অনুসারী এবং রবীন্দ্র ভাবনার সাথে সম্পৃক্ত। আপনারা এখন মেলার বেশ কিছু ঝলক আমি সংগ্রহ করেছি, আপনারা আমার সাথে সেগুলি দেখতে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।